আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সামনে হাজির হয়েছে আজকে কুমিল্লা বোর্ড 2015 সালে আগত রাইট ফর্ম অফ ভার্বের যে প্রশ্নটি এসেছিল সেটি ব্যাখ্যা সহ বুঝিয়ে দেওয়ার জন্য। আজকে আমরা তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল পড়াতে চলে যাচ্ছি। আমরা প্রথমত যে ওয়ার্ডগুলো আছে সেগুলো দেখে নেব একবার। যে উপরে লেখা আছে ওভারকাম, তারপর দেখতে পাচ্ছি ওয়েট, তারপর দেখতে পাচ্ছি বি এনজয় উপভোগ করা, কাম অর্থ আসে, সাপার অর্থ হচ্ছে ভোগা, ওয়াক অর্থ হচ্ছে হাঁটা, পলিউট অর্থ হচ্ছে দূষিত বা দূষণ করা, আর হ্যাভ অর্থ হচ্ছে আছে, ডু অর্থ করা। এরপরে আমরা দেখে নেব যে আমাদের যে প্রশ্নটি আছে সেটি। প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে শেষ অবধি পর্যন্ত একটি পেজেস আকারে দেখা যাচ্ছে, আর মাঝখানে আমরা 10টি শূন্যস্থান দেখতে পাচ্ছি। এই 10টি শূন্যস্থান যদি আমরা করতে পারি 2025 শিক্ষাবর্ষে যারা 25 সালে পরীক্ষা দেবে তাদের জন্য 10 নাম্বার, আর বাকি যারা আছে যে ভবিষ্যতে যারা হবে মানে আগে যারা পরীক্ষা দিয়েছিল তাদের জন্য ছিল 5 নাম্বার, অর্থাৎ 25 সাল থেকে রাইট নম্বর 10 নম্বরে থাকবে। যারা চলতি বছরে যারা 10 তারিখে পরীক্ষাতে অংশগ্রহণ করবে এপ্রিল মাসে, তারা অবশ্যই এই পেজেস গুলো ভালো করে পড়ে যাবা। পরীক্ষায় এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ মনে করছি তোমাদের পরীক্ষার জন্য। চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল পড়াতে চলে যাই। আমরা এখানে প্রথমে একটু কি দেখতে পাচ্ছি, যে প্রথমে একটা বাক্য দেখতে পাচ্ছি। আমরা একটি একটি বাক্য আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর জন্য চেষ্টা করব। এখানে বাক্য দেখতে পাচ্ছি, বাক্যটা হচ্ছে there dash different kinds of exercise। আমরা এখানে দেখব যে আমরা there এর ক্ষেত্রে আপনি কি বসাবেন। এখানে আমরা এই বাক্যের মধ্যে একটা জিনিস ঘাটতি পাচ্ছি, সেটা কি? সেটা হচ্ছে ভার্ব। আর এই ভার্বটা পূরণ করার জন্য আমাদের কি করতে হবে? এই শব্দটা দেখতে হবে। অর্থাৎ ডিফারেন্ট এর পরে যে নাউনটা আছে ওই নাউনের সাথে যে একটা এস যুক্ত হয়ে আছে আমরা এটা দেখব। তাহলে এখানে ডিফারেন্ট কাইন্ডস যেহেতু বলা আছে, বিভিন্ন প্রকারের ব্যায়াম রয়েছে, শারীরিক ব্যায়াম রয়েছে। তো এখন ব্যায়ামগুলো যেহেতু এটা যেহেতু প্লুরাল, আমাকে এখানে যে ভার্বটা বসাবো এই ভার্বটা অবশ্যই কি করতে হবে? প্লুরাল করতে হবে। তো আমরা জানি কি উপরে একটা আমরা শব্দ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বি। বি এর মধ্যে আমরা কয়েকটা শব্দ পাই, তার মধ্যে একটা হচ্ছে যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, টেন্স ভেদে এগুলো বসবে। যেহেতু ব্যায়ামের কথা বলছে অবশ্যই এটা প্রেজেন্ট টেন্সে হিসাব করতে হবে আপনাকে, যেহেতু চলমান ঘটনা। তাহলে আমরা কি করতে পারি? এখানে যেহেতু কাইন্ডস আছে আমরা অবশ্যই এখানে একটা শব্দ বসাবো, সেটা হচ্ছে আমরা আর বসাবো। কেন? কাইন্ডস যেহেতু প্লুরাল আমরা অবশ্যই আর বসাবো, ইজ বসাতে পারবো না। কেন? যে এখানে যদি আমরা ইজ বসাই বাক্যটা ভুল হবে। আমাদের দেয়ারের পরে কি আর হবে নাকি ইজ হবে বা ওয়াজ হবে না ওয়ার হবে, এটা সম্পূর্ণ ডিপেন্ডস করবে পরবর্তী নাউনের উপর। নাউনটা যদি প্লুরাল হয় আপনাকে ভার্বটা প্রয়োগ করতে হবে, নাউনটা যদি সিঙ্গুলার হয় আপনাকে ভার্বটিও সিঙ্গুলার করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে প্রথম যে এ নাম্বার আছে ওই এর জায়গার মধ্যে আমরা বসাবো আর, অর্থাৎ দেয়ার আর, দেয়ার আর। ঠিক আছে, এরপর পরবর্তী যাব। পরবর্তী বলেছে ওয়াকিং। এটা আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে সরি পার্টিসিপাল, আর একটা এই যে আপনার জেরান। দুটা জিনিস, এই দুটা জিনিস যদি কখনো কোনো সময় সাবজেক্টের সাবজেক্ট হিসেবে, অর্থাৎ কখনো কোনো একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, আপনাকে অবশ্যই ভার্বটি কি করতে হবে? সিঙ্গুলার ফর্ম করতে হবে। তারপর বলছে ওয়াকিং ওয়ান অফ দেম। তাহলে ওয়াকিং ওয়ান অফ দেম হলে তাহলে ওয়াকিং যেহেতু জিরান, এরপর অবশ্যই একটা সিঙ্গুলার ভার্ব হবে। সিঙ্গুলার ভার্বটা কি? ইজ বসাবো আমরা। ওয়াকিং ইজ ওয়ান অফ দেম, অর্থাৎ যে বিভিন্ন প্রকার যে শারীরিক ব্যায়াম আছে, ব্যায়ামের মধ্যে হাঁটা একটি ব্যায়াম। এরপরে বলছে আমরা উই আর্লি মর্নিং বলেছে। এখানে বলেছে আমরা দেখতে পাচ্ছি যে আমি আপনার ক্লিয়ার করে দেখা দিচ্ছি, আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আমরা কি করি? সকালবেলা ঘুম থেকে উঠি। ওটা ইংরেজি কি দেখতে পাচ্ছি আমরা? এখানে দেখতে পাচ্ছি ওয়েট, এটা হচ্ছে ঘুম থেকে ওঠা। আমরা বলতে পারি উই ওয়েট আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে ঘুম থেকে উঠি। কেন? ফর এনজয়িং এ ওয়াকিং এ মর্নিং ওয়াক, অর্থাৎ সকালের একটি স্বাচ্ছন্দ্যবোধ। তাহলে আমরা কি করতে পারি? এখানে বলতে পারি সি নাম্বারে রাইট আর্লি ইন দ্য মর্নিং, আমরা খুব সকালে ঘুম থেকে উঠি। ফর এনজয়িং এ মর্নিং ওয়াক, অর্থাৎ সকালের যে সকালবেলা যা আমরা বাইরে হাঁটি, যা আমাদের একটু ফ্রেশনেস আছে ওরা যেন আমরা উপভোগ করতে পারি, এটা বলছি। এরপরে পরবর্তী দেখবো, আমি আপনাদের একটা নিয়ম বলে দিই, সেটা হচ্ছে যদি কখনো কোনো একটা বাক্যের মাঝখানে হোক বা শুরুতে হোক, যদি হোয়াইল শব্দের পরবর্তী সরাসরি ভার্ব বসাতে হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভার্বটার সাথে আইএনজি যোগ করতে হবে। আর এটার পরে যদি সাবজেক্ট থাকে, এরপরে যদি ভার্ব বসাতে হয় আপনাকে ফার্স্ট টেন্সে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বসের একটি চমৎকার একটি নিয়ম। তারপর আমরা দেখব যেখানে বলছে হোয়াইল, যখন,
ওয়াকিং ইন দ্য মর্নিং, যখন অর্থাৎ এখানে একটা শব্দ বসাবো সেটা হচ্ছে ওয়াকিং। কেন ওয়াকিং দিব? হোয়াইল আছে, তারপরে যদি কখনো ভার্ব বসে সেটা আমরা কি করবো? অবশ্যই আইনে যুক্ত করবো। তাহলে হোয়াইল যখন, ওয়াকিং ইন দ্য মর্নিং আমরা যখন সকালবেলা হাঁটি, উই ক্যান ফ্রেশ এয়ার আমরা কি করতে পারি? উই এনজয় আমরা কি করতে পারি? একটা শব্দ আছে এনজয়, এই যে এনজয় শব্দ আছে একটা, উই ক্যান এনজয় ফ্রেশ এয়ার আমরা মুক্ত বাতাসে আনন্দ উপভোগ করতে পারি। তারপর দেখতে পাচ্ছি বাট কিন্তু বা তবে, ইন টাউনস এন্ড সিটিজ শহর এবং নগরগুলোতে এয়ার বাতাস ইজ বিং, তাহলে হচ্ছে। এখানে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো যে যদি কখনো কোনো সময় সাবজেক্টের পরে ইজ বিং থাকে, এটা কিন্তু একটা ফিজিক্যাল স্ট্রাকচার, আপনাকে অবশ্যই এরপরে ভার্বটি বিহিত করতে হবে। তাহলে এখন যেহেতু বলা আছে যে, যেখানে বলা আছে যে টাউনস এন্ড সিটিজ অর্থাৎ শহর নগর, যে শহর এবং নগরগুলোতে ইয়ার নগরগুলোর কি বাতাসগুলো ইজ বিং হচ্ছে, কি হচ্ছে? উপরে একটা শব্দ দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে পলিউট, দূষিত হচ্ছে। ইন মেনি ওয়েজ অর্থাৎ বিভিন্নভাবে শহর এবং নগরগুলোর বাতাসগুলো বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তার মানে আমরা জানি কি ইজ বিং এর পরে যদি যে ভার্ব থাকবে সেটা অবশ্যই আমাদেরকে বিক্রি করতে হবে। কেন? সেটা হচ্ছে প্যাসিভ স্ট্রাকচার। এরপরে দেখবো আমরা এই যে রেজাল্ট, যার ফলে, পিপল এটি কিন্তু আবার একটা আপনার বহুবচন অর্থাৎ আপনার প্লোরাল একটি শব্দ। এরপরে যদি আমরা কখনো ভার্ব বসাই সেটা অবশ্যই প্লোরাল ফর্ম বসাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? যে হচ্ছে পিপল এই যে রেজাল্ট, যার ফলে মানে বাতাস দূষিত হওয়ার ফলে পিপল সাফার, একটা শব্দ আছে সাফার মানে হচ্ছে ভোগান্তি। তাহলে হচ্ছে পিপল সাফার ফ্রম ডিফারেন্ট প্রবলেমস, লোকজন বিভিন্ন সমস্যার মুখোমুখি হয় বা সমস্যা বিপদে পড়ে যাচ্ছে। তারপর আরেকটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে টু প্লাস ভার্ব, আমরা উপরে যেগুলো দেখতে পাচ্ছি আমাদের উপরে যে কলাম দিয়েছে 10টা শব্দ দিয়েছে, ওই 10টা শব্দ প্রত্যেকটি ভার্ব। আমি আপনাদের একটু আগেই বলেছি, যেমন এখানে আছে যে এটা হচ্ছে জিরান অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জিরান, আর এখানে যদি টু প্লাস ভার্ব হয় সেটা হচ্ছে পার্টিসিপাল। আমরা কি করব এখানে, অর্থাৎ এখন এখানে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এরপরে ভার্ব সেটা সিঙ্গুলার হবে, আর টু প্লাস ভার্ব যদি করতে চায় এরপরে যেটা আপনার কি হবে যে সাব ভার্ব থাকবে সেটা হবে সিঙ্গুলার। এখন দেখতে পাচ্ছি আমরা টু ওভারকাম দিস প্রবলেম, আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি ওভারকাম, ওভারকাম মানে পতিত হওয়া, অতিরিক্ত করে ফেলা, অর্থাৎ টু ওভারকাম দিস প্রবলেম এই সমস্যাগুলোর কারণে বলছে পিপল এন্ড দ্য গভর্নমেন্ট শুড বি, উচিত মানে বলছে সরকার যে লোকজন এবং সরকার কি করতে পারে না, শুড আমাদের যেটা করতে পারি শুড ফরওয়ার্ড দিতে পারি। কেন? আমরা যদি শুড কাম দিই তখন কিন্তু কেমন হচ্ছে, আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত, অর্থাৎ শূন্যস্থান যদি বসাই যে পিপল এন্ড গভর্নমেন্ট শুড কাম ফরওয়ার্ড, তাহলে এখন এই ক্ষেত্রে লোকজন এবং সরকার সামনের দিকে এগিয়ে যেতে অনেক বিপদ বা অনেক কিছু মুখোমুখি হচ্ছেন। তো আজকে এখানে শেষ করছি, তবে যাওয়ার আগে আপনাদের উত্তরগুলো একবার দেখিয়ে দিব। চলুন তাহলে আমরা উত্তরগুলো একবার দেখে নিই। আমি এখানে আপনাদের শুরুতে সুন্দর করে উত্তরগুলো লিখিয়ে দিয়েছি, যা আপনাদের যদি কোনো কনফিউশন লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন। তবে এখানে একটা জিনিস হচ্ছে, আমি এখানে পলিউটেড মানে ইডি যোগ করি না, কিন্তু আপনাদের বলেছি পলিউটেড হবে, অবশ্যই পলিউট হবে। তা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।